দাড়ি ছোট করে রাখে, এ ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে হেসে বলে এতে কোনো সমস্যা নেই। এ ব্যাপারে শরীয়তের হুকুম কি? এই ব্যক্তি এখানে উপস্থিত আছে, শাসন দয়া করে কিছু বলে শাসন করে দেন। আসামি হাজির, আসামি হাজির। ভাইরা আমার, দাড়ি লম্বা করা, লম্বা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিনি বলেছেন আফুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, তোমরা দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে ছেড়ে দিতে বলেছেন, দাড়িকে ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। সাহাবীদের মধ্যে এক মুষ্টির পরে, বুখারীর হাদিসে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটার আগে, এক মুষ্টির আগে, এক মুষ্টির আগে সাহাবীদের কারোর কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাটার কোনো প্রমাণ। এজন্য সারা বিশ্বের প্রায় সব উলামায়ে কেরাম একমত দাড়ি লম্বা করা ওয়াজিব। কিছু ইখতিলাফ আছে, কিছু ইখতিলাফ আলেমদের ভিন্ন মত, আরো কিছু আলেমদের ভিন্ন হলো, বেশিরভাগ আলেমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ইজিপশিয়ান, কিছু আলেমদের ভিন্ন মত আছে, আর কিছু আলেমদের ভিন্ন মত আছে, আর মেজরিটি আলেমদের মত হলো, মেজরিটি আলেমদের মত হলো আমরা বলি দাড়ি রাখা সুন্নাত, আমরা বলি দাড়ি রাখা সুন্নাত। নবীজিও দাড়ি রাখতেন, নবী হিসাবে রেখেছেন, কিন্তু তিনি সেই হিসাবে সুন্নাত, সেটা কি হয়ে যায়? নির্দেশ করলে সেটা কি হয়ে যায়? আমভাবে ওয়াজিব হয়ে যায়, সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায়। সেই সাথে ভাই ওয়াজিব। যদি কেউ মনে করে দায় না রাখলে সমস্যা নাই, সমস্যার ডেফিনিশন, তার কাছে সমস্যার ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি? কেউ তো বলতে পারে নামাজ না পড়লে, কেউ তো বলতে পারে নামাজ না পড়লেও সমস্যা নেই, কিন্তু একজন মুসলমান মনে করবে, একজন মুসলমান মনে করবে আল্লাহর নবীর ওয়াজিব পালন করলে সমস্যা আছে না নাই? কিয়ামতের ময়দানে তার জন্য আছে, কিয়ামতের ময়দানে তার জন্য জবাবদিহি করতে হবে কি হবে না? তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাড়ি রাখা শুরু করব, আমরা তাকে অ্যাপ্রিশিয়েট করব। আমরা আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ এটা দেব। আমরা তাকে এটাকে লম্বা করার জন্য নসিহত করব, এটাও আমাদের, তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর, যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি। আছে না নাই? এটা শুনে আবার বেদাড়িয়ালা একটু খুশি হয়ে গেছে। যাক আমাদের পক্ষে একটু আসলো। ভাইরা আমার, দাড়ি রাখা ওয়াজিব, সেটা নিয়ে কোনো আলাপ নাই, সেটা নিয়ে কোনো ছাড় নাই, আমাদের এটাও মাথায় রাখতে হবে আল্লাহর অন্যান্য ফরজ দাঁড়িয়ে আছে, অনেকে লম্বা দাঁড়িয়ে আছে, মুখ খারাপ করে। আছে না নাই? একটা প্রবাদ আছে হাজী সাহেব, বাংলা একটা প্রবাদ আছে হাজী সাহেবের মুখ খারাপ। কি বলে হাজী সাহেবের মুখ খারাপ? হাজী সাহেব লম্বা দাড়ি নিয়ে মুখ খারাপ করে, এই লম্বা দাড়ি নিয়ে মুখ খারাপ করে, দাড়ি নিয়ে দোকানদার, এই লম্বা দাড়ি নিয়ে দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশিয়ে মশারি তেলগুলো বিক্রি করে কি করে? তাহলে দাড়ি আছে, তিনি ওয়াজিব আমল করেছেন, সব পাবেন, কিন্তু যেই কাজটা দাড়ি রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে। এজন্য আমাদের পরিপূর্ণভাবে দ্বীনে প্রবেশ করতে হবে। আল্লাহ আমাদের কিন্তু সেই সাথে দাঁড়িয়েও কিন্তু কোনো ভাই করছেন না। আমরা বিশেষ একটা বড় মুসিবত হলো বাংলাদেশের মানুষের, আমরা অন্যের চরকায় তেল একটু দাড়ি রাখার তৌফিক। আমাকে আল্লাহ দাড়ি রাখা, আমি এখন চিন্তা করব আমার আখলাক, আমি বউরে বাসায় গালি দিই, আমি কর্মচারীদের সাথে ব্যবহার করি কিনা, চালের মতো ব্যবহার করি কিনা, আমি মানুষের হক মারি কিনা, আমি দেখব আমার বাকি আর কোথায় লেকিংস আছে, আমি দাঁড়িয়ে আছে, এজন্য তার দাড়ি নাই, তারে খোঁচা মারি করি আমি। এটা তো কোন মুসলমান, আমি চাইবো আমার ভাইয়ের দাড়ি লম্বা, আমি চাইবো আমার ভাইয়ের দাড়ি লম্বা, আমি চাইবো আমার আরো যে দুর্বলতা আছে সেগুলো যেন আল্লাহ আমাদের কামলের তৌফিক দান। মেসেঞ্জার গ্রুপ চ্যাটিং এ এসএমএস এর মাধ্যমে ইজাব কবুল হয়েছে। দুজন সাক্ষীও ছিল মেসেঞ্জার, কোনো মোহর উল্লেখ করা হয়নি। এখন বিবাহ হয়েছে কিনা, মেয়ের বয়স 13। আজকাল আমাদের অনেক যুবকরা আল্লাহর শরীয়তের সাথে তামাশা করে। তামাশার সাথে কি? এগুলো আল্লাহর শরীয়তের সাথে তামাশা, ফাইজলামির নাম না, কোনো ফাইজলামির নাম না ভাইরা আমার, সিরিয়াস ইস্যু। অনেকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে। এটা হলো অতি ভালো সাজা তো চোরের আলামত। এত মানুষ থাকতে আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহরে কেন সাক্ষী বানাচ্ছেন? এগুলো বিশুদ্ধ নয়, এগুলো জিনা হবে, বিশুদ্ধ নয়, এগুলো জিনার জন্য দুজন সাক্ষীর, বিবাহের জন্য দুজন সাক্ষীর হবে, ইজাব কবুল থাকতে হবে। বাচ্চা মেয়ে তার বাবা কোথায়, মা কোথায়, অভিভাবক কোথায় জিনা করতে গিয়ে অনেক যুবককে শয়তান নেক্সট সুরতে ধোঁকা দেয়, তারা মনে করে আমরা হালাল করছি, অথচ তারা জিনায় লিপ্ত। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান ভাই, এগুলো জায়েজ নাই ভাই। কোন ব্যক্তি যদি তার সম্পত্তি 5 জন সন্তানদের মধ্য থেকে একজনকে বাদ দিয়ে 4 জনকে লিখে দিয়ে সেই ব্যক্তি মারা গেলে তার জানাজা নামাজ পড়া যাবে কিনা? ভাইরা আমার, আমাদের দেশে অনেকে এই কাজটা করেন, তেজ্যপুত্র করেন। প্রচলিত আইনে থাকতে পারে, কিন্তু ইসলামে তেজ্যপুত্র বলতে কোনো কিছু
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। কোন মুসলমান অন্য মুসলমানকে ত্যাগ করে চিরকালের জন্য ছিন্ন করে ফেলবে এটা জায়েজ। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 দিনের বেশি কোন মুসলমানের সাথে অভিমান করে সম্পর্ক ছিন্ন করা জায়েজ আছে? এখন সন্তান খারাপ, যত খারাপ আপনি সন্তানকে তথাকথিত করে তেজ্য পুত্র করলেন, করে কোনো সম্পদ দিলেন না, বঞ্চিত করলেন। আল্লাহর আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, আল্লাহর কোরআনের মিরাসের আয়াতের নির্দেশের আলোকে তার প্রাপ্য হক হয়ে গেছে। সে যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে সেটা মানে বা সে বঞ্চিত হবে, সম্পদ থেকে বঞ্চিত হবে। কিন্তু মুসলমান আছে আপনার খায়খা শুনে না, আপনার খায়খা করে নাই, কিছু দিলেন না, তাকে কিছু দিলেন না, বাকি সন্তানদেরকে দিয়ে দিলেন, আল্লাহর কাছে আসামি হতে হবে। এখন এটা যদি কোনো লোক করে জীবদ্দশা দিতে চায়, তাহলে সমান হারে সাহাবী নবীজিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে অমুক ছেলেকে আমি এটা দিয়েছি, সবাইকে দিয়েছো বলেছেন, বাকি সবাইকে দিয়েছো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকু বাইনা আওলাদিকুম ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। এই জুলুম ভাইরা, এই জুলুম করা যাবে না। ইসলাম আমাদেরকে সাম্য এবং ইনসাফ শিখিয়েছে, সেটা আমাদের সব ক্ষেত্রে করতে হবে। এমনকি শত্রু হলে তার সাথেও আমাকে ইনসাফ করতে আমাদের কষ্ট হয়। আমার সাথে কারো শত্রুতা আছে, আমার সাথে শত্রুতা করে, সে আমার সাথে শত্রুতা করে, কিন্তু তার বেলায় কোনো সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসলে আমি সত্য সাক্ষ্য দিলে তার পক্ষে যায়। আমাদের দিয়ে দেওয়াটাই হলো ঈমানের। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কারোর সাথে শত্রুতা আছে দেখে আপনি ইনসাফ করবেন না, এটা জায়েজ আছে। সাবধান, এজন্য বাবাজিরা সাবধান, সন্তানদের মধ্যে কোনো প্রকার হেরফের করবেন না, এটা জায়েজ নাই। সেই সন্তান যদি খারাপ হয় সে আল্লাহর কাছে দায়ী হবে, আপনি তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন। যেটা আপনি করতে পারেন, একটা সন্তান নেককার, দিনদারিতার কারণে সেটা জায়েজ আছে। কিন্তু একজনকে টোটাল বঞ্চিত করলে আরেকজনের নামে সব লিখে দিলেন, এটা কিন্তু জায়েজ হবে। এখন কোন মুরব্বি যদি এই কাজ করেন, তিনি মারা গেলেন, তার জানাজা পড়া যাবে না, এমন তার জানাজা পড়বেন, কিন্তু তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। সন্তানদের কর্তব্য হলো বাবা যাকে বঞ্চিত করছে আমাদের ভাগ থেকে তাকে দিয়ে আমরা ব্যালেন্স করে ফেলবো।